আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো টিউমার নামক বিপদের মহাচিকিৎসা। কি? টিউমার নামক বিপদের মহাচিকিৎসা। টিউমার একটা রোগ, এই রোগের সবাই চেনেন, কিন্তু আমি এটাকে বিপদ বলি। যত রোগ আছে সবচেয়ে এটাকে আমি বেশি বিপদ মনে করি। কারণ এই টিউমার তো শুধু টিউমারের মধ্যে সীমিত থাকে না, এটা হইলে এক সময় কারো তাড়াতাড়ি কারো দেরিতে অনেক টিউমার, যেগুলো ব্যথাযুক্ত ম্যালিগন্যান্ট টিউমার, যেগুলো ক্যান্সার হয়ে যায়। কাজে অত্যন্ত জটিল, তাই না? অবশ্যই তাই। কাজে হেলা খেলার নয়। দেখা যায় যে সমস্ত লোকের ওই টিউমারগুলো শক্ত এবং ব্যথাযুক্ত, তাড়াতাড়ি যায়, এবং ওইগুলোই ওই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর যেগুলো ব্যথা নাই, নরম বা এত শক্ত না, বা শক্তই, ব্যথা নাই, শরীরের বিভিন্ন স্থানে হয়েছে বা এক স্থানে হয়েছে, খালের নিচে মোরগের বিচির মতো এক ধরনের হয়, খুব ক্ষতি করে না, তারপরও শরীরে এগুলারে প্রশ্রয় দিতে নাই। কারণ এক সময় এইটাই বিষযুক্ত হয়ে আবার ক্যান্সারের রূপান্তর হয়। বাইরের যে টিউমারগুলো আছে এ শক্ত টক্ত দম্বল, ছোট হয় বড় হয়, আমরা দেখতে পারি, বুঝতে পারি, চিকিৎসা করতে পারি, কিন্তু ভেতরে টিউমার হয়ে যায়। কোথায় কোথায় হয়? সাধারণত পাকস্থলিতে হয়, লিভারে হয়, ফুসফুসে হয়, আরও অন্য জায়গায়ও হয়। তাইলে এটা তো আর দেখা যায় না। যখন কোনো বিষ ব্যথা হয় তখন ওই টেস্ট করলে বোঝা যায়। আর যদি বিষ ব্যথাও কত হয় না, কিন্তু অন্য টেস্টে গেলে অনেক সময় দেখা যায় অমুক জায়গায় টিউমার হয়েছে, তখন চিকিৎসা করে। তখন যদি হোমিওপ্যাথিকের চিকিৎসা করা যায়, এটা বাইরেই হোক ভিতরেই হোক, তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি যায়। আর মেয়েদের কথা বললাম না, মেয়েদের তো ইয়ের মধ্যে কমন টিউমার অনেকেরই, জরায়ুতে। আবার ওই যে স্তনের মাথায়, স্তনের উপরে যে টিউমারগুলি হয়, এগুলা একের সরাসরি ক্যান্সার হয়ে যায়, বিশেষ করে স্তনেরটা এবং জরায়ুরটাও। কাজেই হোমিওপ্যাথিতে ভালো ভালো চিকিৎসা আছে। কিছু ওষুধের নামটা বলি। ওই সাধারণত ওই যে কোনিয়াম, থোজা, এটা কমন ওষুধ। ওরা মিউরনেট্রোনেটাম, ফ্যাক্সিনাস আমেরিকানা, ক্যালকেরিয়া ফ্লোরটা বায়োকেমিকও সরাসরি খাওয়াইতে পারেন, আবার ওই খাওয়াইতে পারেন, ওই হোমিওপ্যাথিকও খাওয়াইতে পারেন। আর্নিকা, সালফার, সরিনাম, এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয়। এগুলা যদি সময় মতো ব্যবহার না করেন তাইলে কিন্তু অকাল মৃত্যু অনেকেরই। বিশেষ করে মহিলাদের বললাম না, যে আপনার বুকে মানে ওই স্তনে এবং ওই যে জরায়ুতে। আর অন্যদের বললামই তো যে ওই যে হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। এখন ভিতরে যে ক্যান্সারগুলো হয় এর বেশিরভাগগুলো টিউমার থেকে। টিউমারটা থাকে, এক সময় ফেটে যায়, ফাটা মানে ক্যান্সার। সরে গেলে আর কোনো অপারেশন তখন অনেক টাকা ব্যয় করেও কাজ হয় না। আর ওটা ব্যাপকভাবে না সরাইলে তখন ওই যে অপারেশন করে অনেক লক্ষ টাকা যায়, তারপরে ভালো হয়। মাঝে মাঝে কেমোটের মধ্যে থেরাপি দেওয়া, অন্যান্য চিকিৎসা করতে থাকে। কিন্তু বারবার ঘুরিয়ে একই কথা, হোমিওপ্যাথিক চিকিৎসাটা যদি করেন, শুরুতে করলে সবচেয়ে ভালো, মাঝামাঝি বা শেষের দিকে আসলেও এগুলো নিয়ন্ত্রণ করা যায় এবং সারান যায়। অনেক রোগী হোমিওপ্যাথিতে ভালো হয়ে গেছে, কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। আসেন, চিকিৎসা নেন। টিউমারও হইলে পরে টিউমার অবস্থায় চিকিৎসা, ক্যান্সার যদি হয়েও যায় তারপরও চিকিৎসা। আবার কোনো ক্ষেত্রে কলতানি পড়ে, জ্বললে যায়, জ্বললে আবার আর্সেনিক
ফ্যাক্সিনাম, এই সমস্ত ওষুধ আবার দেওয়া যায়। আরও অন্যান্য ওষুধও আছে, বুঝলেন না? কাজেই আসুন, যাদের টিউমার হয়েছে যে ধরনেরই হোক, বা ওই যে আপনার ওই যে ক্যান্সার হয়েছে, আসুন চিকিৎসা নেন। এবং যে এলাকায় যে বিজ্ঞ ডাক্তার আছে তাদের সাথে যোগাযোগ করেন, তারপরে সুস্থ হন, এই কামনা করে এখনকার মতো বিদায়। ভালো থাকুন বন্ধু।